এতক্ষণ আপনারা বিটিভি দেখছিলেন টেরিস্টেরিয়াল ও স্যাটেলাইট সম্প্রচারের মাধ্যমে। এখন জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা প্রদর্শনের পর থেকে সকাল 7টা পর্যন্ত টেরিস্টেরিয়াল সম্প্রচার বন্ধ থাকবে। তবে স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত থাকবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সরাসরি আলাপের সিদ্ধান্ত। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে। ব্রিফিংয়ে ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ ধার্য করেছে সে সম্পর্কে আলোচনা করেছি। এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় না। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছেন এবং সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করে নেব। সুতরাং এখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছু নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক শুধু এই দুই দেশই নয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্যও জরুরি। দ্বিপাক্ষিক বৈঠক উন্মোচন করল সম্ভাবনার নতুন দ্বার, বলছেন বিশ্লেষকরা। খুবই একটা পজিটিভ ব্যাপার, কারণ এটার মাধ্যমে অন্তত যে সম্পর্কটা যে তলানিতে চলে গেছিল, একেবারেই শীতল হয়ে গেছিল, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে ত্বরণ হয়েছে। প্রফেসর ইউনুস যেটা করেছেন সেখানে উনি বাংলাদেশের কাছে এই মুহূর্তে যে বা বাংলাদেশের জনগণের কাছে যেগুলো একটা বড় অংশ জনগণের কাছে একটা যে কনসার্ন ইস্যুগুলো আছে সেগুলোকে তুলে ধরেছেন। শেখ হাসিনার ব্যাপারটা, ওখানে বসে ওনার রাজনীতি করার ব্যাপারটা উনি তুলেছেন। সীমান্ত হত্যাটা আমাদের কাছে একটা বড় ব্যাপার, তিস্তা, তারপরে ফারাক্কা চুক্তি সামনে নবায়নের ব্যাপার আছে, এগুলোকে তুলে ধরেছে। মানে আমরা আমাদের মেসেজগুলো ওদেরকে দিয়েছি। যখন প্রফেসর ইউনুস ক্ষমতা মানে উনি যখন চিফ অ্যাডভাইজার হলেন তখন কিন্তু ভারত থেকে মেসেজ পাঠিয়েছে এবং এমন না যে ভারতের সাথে আমাদের যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল সম্পর্ক সেটা হয়তো সেই ধরনের ওয়ার্মথ ছিল না, কিন্তু প্রক্রিয়াটা তো চলমান ছিল, এমন তো না যে বন্ধ হয়ে গেছিল। তাদের পররাষ্ট্র নীতির একটা জায়গা মানে বাংলাদেশের ক্ষেত্রে যে তারা খুবই সরকার কেন্দ্রিক কিংবা ব্যক্তি কেন্দ্রিক ছিল, কিন্তু এটা তো হতে পারে না, আপনার রাষ্ট্রকেন্দ্রিক হতে হয়। এবং আমার মনে হয় যে এটা ভারতের জন্য একটা বড় ওয়েক আপ কল, তাদের বোঝা দরকার
বরফ গলা শুরু হলো। আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ যে নরেন্দ্র মোদী ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ, এটা দুই প্রতিবেশীর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার। কারণ আমাদের ব্যবসায়িক স্বার্থ যেমন জড়িত আছে, ইন্ডিয়ারও ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে। আর প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা ছাড়া কোনো বিকল্প নাই, এবং প্রতিবেশীকে পাল্টানোর কোনো পথ নাই। কাজে এই ক্ষেত্রে গুড রিলেশন রেখে, স্বকীয় রাজনীতি বজায় রেখে, আমাদের নিজস্ব যে স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক মেনটেন করতে হবে। তো আমি মনে করি ডক্টর ইউনূস সরকারের যে স্বকীয়তা, যে বলিষ্ঠতা এই 8 মাসে দেখিয়েছে, মোদী এটা বাস্তবে এখন উন্নয়ন করবেন সাক্ষাতে। কলকাতা নিউ মার্কেট থেকে আরো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কারণ বাঙালিরা নাই ওখানে, হসপিটালগুলো রুগী নেই, বন্ধ হয়ে গেছে। কাজে এটা ভারতেরও ক্ষতি আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি সাক্ষাতের পরে বরফ গলবে এবং সম্পর্ক ভালো হবে, এবং আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে, স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রেখে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা এগিয়ে নিতে পারব। ঈদকেন্দ্রিক আর্থিক লেনদেন হতে পারে 2.25 লাখ কোটি টাকারও বেশি। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুযোগ বলছেন সংশ্লিষ্টরা। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড়। আমি ঈদ কাটিয়েছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে হুন ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জে, আবার হচ্ছে নরসিংদীতে হচ্ছে কর্মস্থলে যোগদান করার জন্য যাচ্ছি। কর্মস্থলে যোগ দেওয়ার জন্য চিটাগাংয়ে ছুটিতে গিয়েছিলাম, ওখান থেকে আজকে জয়েন করব ইনশাল্লাহ। তো ঈদের ভ্যাকেশনটা আসলে চাই তো সবাই মিলে একসঙ্গে কাটানোর জন্য, ফ্যামিলি এবং এছাড়া হচ্ছে বাইরে ঘোরা। তো এই সময়টা খুব এনজয় করেছে এবং খুব ভালো লেগেছে আসলে এই দীর্ঘ ছুটি হওয়ার কারণে। আমাদের এখনো সবার ছুটি আছে, আমরা সবাই আর কি আগের বছর একটু কম এনজয় করতে পেরেছি, এই জন্য এবার সবাই একসাথে হয়েছি বলে আর কি এবার একটু বেশি দিন পর্যন্ত আমরা ঈদের যেই আমেজটা সেটা ভোগ করতে চাচ্ছি। আমরা আজকে ঈদের ছুটিতে যাচ্ছি, ঈদের দিনটা আমরা খুবই ভালো কাটাচ্ছি। ঈদের দিন থেকে শুরু করে সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছি ড্রিম হলিডে পার্কে নরসিংদী। ব্রাহ্মণবাড়ি আমার দেশের বাড়ি, ঢাকা আমি ব্যবসা বাণিজ্য করি আর কি। অনেক মানে ফ্যামিলি নিয়ে যাইতেছি, একটু ঘুরে আসতে লাগে, বেড়াইতে লাগে। দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে অফিস আদালত, চেনা রূপে ফিরবে রাজধানী। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরো 60 জন ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন 100 শিশু হতাহত হচ্ছে, জানিয়েছে জাতিসংঘ। এবং মাউন্ট মঙ্গানুয়ে শেষ একদিনের ম্যাচে পাকিস্তানকে 43 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করল নিউজিল্যান্ড।